তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ডারউইনে দ্বিতীয় দিনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখালো বাংলাদেশ। প্রথম ইনিংসে 153 রানে এগিয়ে থেকে 6 উইকেটে স্কোরবোর্ডে 351 রান তুলে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। মেহেদী মিরাজ ও হাসান মাহমুদ জুটি অবিচ্ছিন্ন আছে 43 রানে। প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি লেখেন, ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিল বাংলাদেশ, যা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়া দলটাই দাপট দেখালো টেস্টের প্রথম 2 দিন। এটি হলো ঘুরে দাঁড়ানো। বাংলাদেশকে নিয়ে অশ্বিনের এই প্রশংসাসূচক বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় ডারউইন টেস্টে বাংলাদেশ কতটা দাপট দেখাচ্ছে, যা চির ধরাতে পারে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসে। কেননা প্রথম ইনিংসে 100 রানের বেশি পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট জিতেছে 16 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এবার আসা যাক সংখ্যার চিত্রে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, পেট কামিংস ও নাথান লায়ন এই চতুষ্টয় একসঙ্গে 35 টেস্টে উইকেট নিয়েছেন 567টি, যা টেস্ট ইতিহাসের আর কোনো বোলিং চতুষ্টয়ে নেই। অথচ সেই বোলিং আক্রমণের বিপরীতে ব্যাটিং কারিশমা দেখালেন তানজিদ শান্তরা। ছাড়ার বল ছেড়ে মারার বল মেরে দারুণ টেম্পারমেন্ট দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ও টেস্টে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান। ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচ খেলা এই ব্যাটারকে সঙ্গ দেওয়া অভিজ্ঞ মুমিনুল হকের বিদায় হয় দলীয় 138 রানে। ব্যক্তিগত 49-এ থামেন মুমিনুল। সেখান থেকে বড় ইনিংস খেলা প্রত্যয়ে 157 বলে 93 রানের জুটি করেন অধিনায়ক শান্ত আর তামিম। কিন্তু ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত 101 রানে ফেরার পর মুশফিককে সাথে নিয়ে 66 রানে ছোট্ট একটা জুটি করেন শান্ত। শতকের কাছাকাছি গিয়েও ভেস্তে যায় তার পরিশ্রম। দলীয় স্কোর 300 পার হওয়ার পরই ছোট্ট একটা ধস, কিন্তু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। 308 রানে 6 উইকেট হারানোর পর দুজন মিলে দিন শেষ করেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।